আসসালামু আলাইকুম। আইসিটি চ্যাপ্টার 3 নম্বর অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি করাতে যাচ্ছি বাইনারি সংখ্যার যোগ। আশা করি আপনারা এটা দেখার পর বাইনারি ডিজিটের যুগ সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না। তো তার আগে আমি মেনশন করে নিচ্ছি লজিকগুলো। বাইনারি সংখ্যার যুগগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলো মাস্ট লাগবে। সেটা হলো 0 0, রেজাল্ট হয় 0, ক্যারি থাকে 0। আচ্ছা, তারপর 0+1, আমাদের রেজাল্ট হয় 1, ক্যারি থাকে 0। এখন এই 3 নম্বর ফর্মুলা 1+0, আমাদের রেজাল্ট আসে 1, ক্যারি কিছু থাকে না। এবং 4 নম্বর ফর্মুলাটা কি 1+1, 1+1, আমাদের রেজাল্ট আসে 0 এবং ক্যারি থাকে 1। আচ্ছা, আমি আরেকটা ফর্মুলা এক্সট্রা দিচ্ছি, সেটা হলো যদি 3টা 1 থাকে 1+1+1, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা করব হলো রেজাল্ট দিব 1 এবং আমাদের ক্যারি রাখবো 1। আচ্ছা, আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কে কি আছে, 1+1, আমরা জানি 1+1 ইকুয়াল হয় 0, ক্যারি থাকে 1। তাহলে 1 আর আমাদের ক্যারি আছে 1, তাহলে 1+1 রেজাল্ট হবে 0, ক্যারি থাকবে 1। আশা করি আপনারা 1 নাম্বার বুঝতে পেরেছেন। এখন 2 নাম্বার দিকে লক্ষ্য করুন, 1+1 রেজাল্ট হয় 0, ক্যারি থাকে 1। তাহলে 0 আর 0 যোগ করলে তো 0 হয়। তাহলে 0 আর আমার হাতে আছে ক্যারি 1, সেই 0 আর হাতের ক্যারি 1 কত হয়? 0+1 ইকুয়াল 1 হয়। আর 1+0 ইকুয়াল 1। তাহলে এটার রেজাল্ট কি আসলো? 111 0। এখন 3 নম্বর ফর্মুলাটার দিকে আপনারা লক্ষ্য করুন। 3 নম্বর ফর্মুলাতে কি আছে? 1+1, আমরা 1+1 রেজাল্ট বসাবো 0, ক্যারি রয়েছে 1, তাহলে 0 আর ক্যারি 1-এ 1। 1+1 রেজাল্ট হবে 0, হাতে রয়েছে 1, এখানে 0 আছে, তাহলে হাতের 1 0 আর হাতের ক্যারি 1-এ কত হয়? 1 হয়। 0 আর 1-এ যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1-এ 1-এ যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? 10111010। 4 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করুন। এখানে 1-এ 1-এর রেজাল্ট কি আসবে? 0, ক্যারি রয়েছে 1। আচ্ছা, 0 আর 1-এ যোগ করলে হয় 1, আর আমার ক্যারি 1-এ 1-এ 1 হচ্ছে, এবং হাতে 1-এ 1-এ 0 হবে এবং হাতে ক্যারি 1 রয়ে গেছে। তাহলে 1 আর হাতে ক্যারি 1, 1-এ 1-এ আবার 0 হবে, ক্যারি রয়ে গেছে 1। এখন লক্ষ্য করুন, এখানে হলো 2টা 1 আর আমার হাতে আছে একটা 1, তাহলে কয়টা 1 হলো? 3টা 1। তা আমি বলে দিয়েছি এখানে 3টা 1 যদি থাকে, এক্ষেত্রে আমরা কি বসাবো? 3টা 1 থাকলে রেজাল্ট বসাবো 1 এবং ক্যারি 1। তাহলে 3টা 1-এ রেজাল্ট বসাবো 1 এবং আমার ক্যারি আছে 1। যেহেতু সর্বভৌমে আর কোনো সংখ্যা উল্লেখ নেই, ক্যারিটা আমি এখানে সরাসরি বসিয়ে দিব। এখন আপনারা 5 নাম্বার অঙ্কের দিকে লক্ষ্য করুন। এখানে কি আছে? 1-এ 1-এ 0 হবে, হাতে রয়েছে ক্যারি 1, তাহলে 1 আর হাতে ক্যারি 1, তাহলে 1-এ 1-এ আবার 0 হচ্ছে, হাতে ক্যারি রয়ে গেছে 1, তাহলে 0 আর হাতে ক্যারি 1-এ 1, 0 0, এখানে 0 হচ্ছে। এখন 1-এ 1-এ 0 হচ্ছে সর্বভৌমে, আর যেহেতু কিছু নেই আমি ক্যারিটা এখানে বসিয়ে ফেলবো সরাসরি। এখন আপনারা সেমভাবে 6 নম্বর ম্যাথ এর দিকে লক্ষ্য করুন। এখানে 1 0 কি হয়? 1 0 হবে 1, 0 1-এ 1, 1-এ 1-এ কি হবে? 0 হবে। এখন দেখুন, আমি দশমিক বরাবর দশমিক কিন্তু বসিয়ে দিব। এখন আপনারা কনফিউজ হতে পারেন, 1-এ 1-এ 0 বসিয়েছি, ক্যারি 1 কি করব? ক্যারি 1 সেমভাবে আমরা ধারাবাহিকভাবে সর্বভামের দিকে নিতেই থাকবো। তাহলে 1 0 1 আর ক্যারি 1-এ 1-এ 0 হবে, হাতে রয়ে গেছে 1। দেখেন এখানে 2টা 1 আর হাতের একটা 1, তাহলে মোট কয়টা 1 হলো? 3টা 1। 3টা 1 থাকলে আমি বলেছি যে রেজাল্ট বসাবো 1, ক্যারিও থাকবে 1। তাহলে এখানে হচ্ছে 1 আর ক্যারি 1-এ 0, হাতে রয়ে গেছে 1,
আর হাতের 1-এ 0, আবার হাতে রয়ে গেছে 1, তাহলে এখানে 2টা 1, আমার হাতে রয়ে গেছে একটা 1, তাহলে 3টা 1, 3টা 1 হলে কি হবে, রেজাল্ট হবে 1, ক্যারিও থাকবে 1, তাহলে রেজাল্ট হচ্ছে 1, ক্যারি হবে 1। এখন আপনার সেমভাবে 7 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করুন, কি আছে, 1-এ 1-এ 0, হাতে রয়ে গেছে 1, 0 আর হাতে 1-এ 1, 1 0 1 হবে, বরাবর দশমিক বসে যাবে। আচ্ছা, 1-এ 1-এ 0 হয়, এখানে 0 বসালাম, 0 আর হাতের 1-এ 1 হয়, 1 বসালাম, 1 0 1, 1-এ 1-এ 0, তো 1 আর হাতের ক্যারি 1, 0, সর্বমে যেহেতু আর কিছু উল্লেখ নেই, এখানে 1 বসিয়ে ফেলবো। আশা করি আপনারা বাইনারি যোগ ফর্মুলেশনটা বুঝতে পেরেছেন।